একজন বক্তা বলেছেন তাহিরিকে বানাইতে আল্লাহর 30 বছর সময় লাগছে। একজন তাহিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছে। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন হচ্ছে মানুষ সৃষ্টি করতে আল্লাহর কয়দিন লাগছে? এটা আবেগে বলছে আর কি, বুঝছেন না? জোশের ঠেলায় হুশ হারাইছে। আল্লাহর বুঝি কোনো কিছু বানাইতে 30 বছর লাগে? তো কোরআন কি বলতেছে? ইজা আরাদা শাইআন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়া। ইজা আরাদা শাইআন বলা হয়েছে, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন। আল্লাহ কি বলে? কুন বলেন। আল্লাহ কি বলে? কুন মানে কি? হও। আল্লাহ কি বলে? হও। ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আর তাহিরি এমন কোন জিনিস না যেটা বানাইতে আল্লাহর 30 বছর লাগবে। মাথা এত এত আবেগে মাথা এত গরম করা কিনা? শুধু তাহিরি না, কাউকে বানাতেই 30 বছর লাগে নাই। কেন লাগবে? ব্যাখ্যা কি? তাহলে আল্লাহর কি ক্ষমতা কম? আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কম? না, কথাটা এরকম বলতে পারতো যে তাহিরির মতো লোক 100 বছরে একবার জন্ম হয়, যার গলার মধ্যে এত জোর রবীন্দ্রসঙ্গীতও মজা লাগে। কথা ঠিক কিনা? এগুলা একেবারেই বাজে কথা। ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এই কথা বললাম না আল্লাহ। এই যে আপনারা এখানে আছেন, আমরা এখানে, সবার মর্যাদা কি এক? সবার জ্ঞান কি এক? সবার চেহারা কি একরকম? তো এটা বানাইছে কে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা বানাইছে। এক একজনের আল্লাহ এক একটা গুণ দিছে। যে বাওয়ালি গান গায়, বাটিয়ালি গান গায়, তারও একটা গুণ কি আছে? হয় ভালো গুণ, না হয় মমতাজেরও কিন্তু একটা গুণ আছে। আপনারা এখন না একেবারে মমতাজের ডিম মারেন, কিন্তু মমতাজের গান শুনে এরকম লক্ষ লক্ষ মুরব্বী এখনো জায়গায় জায়গায় আছে, দোকানে বইয়া বইয়া মমতাজের গান শোনে। এরকম আছে নি? আছে। তো মমতাজরে বানাইতে 100 বছর লাগছে আল্লাহ? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো কিছু বানাইতে কোনো সময় লাগে না। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আর মানুষকে আল্লাহ আলাদা বানায় না। আদম আলাইহিস সালামরে আল্লাহ পরিকল্পিতভাবে বানাইছেন। এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে মানুষ ছড়াইছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। এখনো উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ রাসূলের রক্ত লেগে আছে। আর আপনি খানকাতে বসে বসে এই রকমের মোটা মোটা সাগর খোলা কথা কন না কেন? কয়দিন দিছেন রক্ত আপনি? কয়দিন আপনি ধমকি খাইছেন? আপনার জীবনে আপনি একটা আসলও খান নাই, অথচ আপনি হয়ে গেছেন আশিকে রাসূল। সারা দিন বলতে পারবো রাসূলের চরিত্র নিয়ে, কিন্তু শেষ করা কি চরিত্র রাসূলকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, তাদের কথায় আপনি মন খারাপ করেন, তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। সারা পৃথিবী আপনাকে মনে রাখবে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখবে না। আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী সারা দুনিয়া আপনাকে মনে রাখবে। অনেক কথা বলার আছে, অনেক কথা শেষ করতে পারবো না। আমি সামনের দিকে যাই। রাসূল কেমন ছিলেন? জীবনে কোনোদিন টানা 2 দিন পেট ভর্তি করে কখনো রাসূল খাবার খায় নাই। আজকে খাইছে, কালকে রোজা ছিল, কালকে খাইছে, পরশু রোজা ছিলেন। এভাবে কেটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আরাম আয়েশের জিন্দেগি রাসূল চায় নাই। জিহাদের ময়দান থেকে এসে দেখেন 19 দিন ঘরের চুলায় কোনো আগুন নেই। কয়দিন? আপনার বউ থাকবো? আমার বউ থাকবে? এটা প্রবাদ বাক্য আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন দরজা দিয়ে আর যায় না, জানালা দিয়ে চলে যায়। আমার জীবনে আমি অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছি।
স্বামীদের দুর্দিনে স্ত্রীরা চলে গেছে, সুন্দরী রমণী স্ত্রী, শিক্ষিত, অনেক দাপটের, নাই বিপদের সময় স্ত্রী নেই। 19 দিন চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্ত্রীদেরকে বললেন, আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতে, আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না, বানায় দিবে। আমি ভাগ করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আরাম আয়েশে থাকতে পারবা, খেতে পারবা, কোনো কিছুর অভাব পাবা না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি না। আমি যেই অবস্থায় আছি এটাই আমার পছন্দ। তোমরা যদি থাকতে চাও ওয়েলকাম, থাকো। যদি তোমাদের কারো থাকতে মন না চায় চলেও যেতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিব না। সুনান আবু দাউদের হাদিস, বাড়িতে যা পড়বেন, স্ত্রীরা বসাক থেকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন আমাদের চুলায় আগুন ছিল না, আমাদের কলিজায় কোনো কষ্ট নাই, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার পরে 19 দিনের কষ্ট ভুলে যাও। কি নবী ছিল আমার, কি নবী ছিল, কি নবী। জায়েদ হারায় গেছে ছোটবেলা, ছোট্ট মানুষ, পরিবারের সাথে সফর অবস্থায় ডাকাতের আক্রমণে বাচ্চা হারায় গেছে। মক্কায় এনে রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সে জায়েদের মা বাবা খবর পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মক্কায়। তার এলাকার লোকেরা উমরা করতে এসে জেনে গেছে জায়েদ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাপ, চাচা, জেঠা, চাচিরা দৌড়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জায়েদকে নেওয়ার জন্য। পরিবারের লোকেরা তখন তো মোবাইল নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, কোনো প্রচার মাধ্যম নাই। সবাই এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছে, আমি জায়েদের বাপ, বলতেছে আমি জায়েদের বাবা, মা বলতেছে আমি মা, চাচা বলতেছে আমি চাচা, আমরা শুনেছি আপনার কাছে আমাদের জায়েদ আছে, ফেরত দেন। আল্লাহর নবী কি সুন্দর করে হাসি দিয়ে বললেন, হ্যাঁ জায়েদ আমার কাছে আছে, জায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় আর চিনতে পারে আমি বাধা দেব না, তোমরা নিয়ে যাবা। কিন্তু যদি জায়েদ যেতে না চায়, আমি এমন ব্যক্তি নই জোর করে কাউকে আমার কাছ থেকে সরায়া দিতে পারি না। কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায় বাপ তার মেয়েকে নিয়ে বাজার করতে গেছে। মেয়ে কি দাবি করছে, বাজারের মধ্যে ওই লোক মেয়েকে ধরে মারা শুরু করছে, গলায় একেবারে চিপ দিয়ে ধরছে। আমি নিজে ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেলাম, কোনো বাপ তার মেয়ের গায়ে হাত তুলতে পারে? যদিও লোকটা খুব অনুসূচিত হয়েছে, বাজারের সব লোক যায় তারে ধরছে, বেটা তোর মেয়ে হইলে তুই মারলি কেন? কয় ভাই ভুল হয়েছে, জিদ্দে করছি। ডেলি মারস? কয় না। বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এটা কি তোমার বাবা? বাচ্চা বলছে হ্যাঁ। তখন লোকেরা তাকে মাফ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি সে মেয়ে যদি না বলতো এটা আমার বাবা, তাহলে তাকে মেরেই ফেলতো বাপ। আর এখানে দাদা, নানা, খালার চিনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জায়েদের নাম কোরআনে, হুজুররা কথা বলেন না কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের নাম আছে, কিন্তু কোরআনুল কারীমে একজন সাহাবার নাম আছে। বলেন কি নাম? জায়েদ। চাচা জেঠারা বলতেছেন ঠিক আছে, আপনি ইনসাফপূর্ণ কথা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়েদকে আনেন। জায়েদকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তাদেরকে চিনতে পারছো? ছোট্ট বাচ্চা। জায়েদ বলতেছে হ্যাঁ চিনতে পারছি, এটা আমার মা, এটা আমার আব্বা, এটা আমার চাচা, এটা আমার চাচি। রাসূল বললেন তারা তোমাকে নিতে আসছে। জায়েদের মা বলতেছে বাবা তোরে হারায়া খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কতদিন ঘুমাই না বাবায়, বকিনে একটু শান্তি নেই, তোরে নিয়ে চলে যেতে চাই। এবার জায়েদ ছোট্ট বালক বলতেছেন আমি তোমাদেরকে চিনতে কোনো ভুল করি নাই, তোমরা আমার মা বাপ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সারা দুনিয়া দিলেও আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না। কি বুঝলেন? আর আপনি কাজের মেয়েরে 4 বালতি কাপড় দিয়া বাথরুমে ঢুকাইয়া বাইরে থেকে দরজা লাগাইয়া বলে যতক্ষণ দোয়া শেষ না হবে বাইর হইতে পারবি না, এরকমের ডাকাত।
মা বাপের সাথে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চায়।